क्या हुआ रे भूसड़े, सुनाई नहीं दे रहा क्या? तेरी जात की अंडा मारूं? बाहर निकल बे भूसड़े, नहीं तो अंदर घुसकर इतना मार मारूंगा खुद को भी नहीं पहचानेगा तू। क्या हुआ रे बुड़बक, क्या बात है बे? कोई है या नहीं है अंदर में? कोई तो है अंदर में, जरूर कोई छुप कर बैठा हुआ है। তোমার জামাই ফুটুকে ডেকে দাও, দরকার আছে। গাল দিচ্ছে তোরে, কি করব? ওকেই ধরে লিছো না। তোমার এত বড় সাহস, তুমি আমাদেরকে পাখানে ঘুরে মুড়ি কই দিবা? তুমি এমএলএ সাহেবকে চিনো? আমি হচ্ছে এমএলএ সাহেবের একটা পোষা কুকুর, আর এই কুকুরটাকে অপমান করে তুমি তোমার মৃত্যুকে ডেকে আনছো। নারকেল বেগম, তুমি যদি তোমার জামাইয়ের ভালো চাও তাহলে ওকে আমাদের সাথে পাঠিয়ে দাও। তাহলে তুমিও শুনে রাখো, ওকে জিন্ত বলে ধরবো আর মরা বলে ছাড়বো। তাই নাকি নয়? তাই। আরে তো ইংলিশ বলছি রে, কি করবি তাহলে? কি আবার হবে? এমএলএ সাহেবকে সব খুলে বলবো, বলবো ফুটো শাশুড়ি ইংলিশে গালাগালি দিচ্ছে। পালি চলে বড়, এমএলএ সাহেবকে সব যাই বলবো। ঠিকই বলেছিস, চ পাই চ। শুয়ে বাচ্চা, একটা মেয়ে ছেলের কাছে অপমান খেয়ে তুলে চলে এলি। আপনার প্রিয়সী নারকেল বেগম খুবই ডেঞ্জার। আমার প্রিয়সী হয়েছে তা কি হয়ে যাবে? তার ঘাড়ে চাপ দিয়ে দিলি না কেন ভাই? আপনি বুঝতে পারছেন না বড় ভাই, নারকেল বেগম এখন इंग्लिश গালাগালি দিচ্ছে। इंग्लिश গালাগালি দিচ্ছে? इंग्लिश শিখলি কোথাবে ও? मुझे क्या मालूम है भैया, इंग्लिश वो कहां पर सीखा है। মারবো শালাকে কোন আবার। তোদের বাংলা বলতে কি গাড়ে শিরশির করছিস নাকি? এক কপালি চুদা, পাকান কপালি চুদারা একটা কাজ করতে পারে না। এখন একটা ভালো মাগিয়ে এনে দাও, তাহলে শালাদের খুব আরাম হবে, খাবলা খাবলি করবে। আমরা তো বড় ভাই গিয়েছিলাম, গিয়েও তো তাকে ধরে আনতে পারলাম না। আর আপনার সাথে কি বেইমানি করলো কালু? কালুর কি হবে তাহলে? কেন তাহলে তোদের সাথে যাইনি? বাল গেইছে আমাদের সাথে, ও আমাদেরকে লিজিতে লিজিতে আগে দূর আমাদেরকে হারিয়ে দিল, তো কমনে পালিয়ে গেল। আরে শালাই তো মাথা খারাপ হয়ে যাবে রে আমার। কেন তোদের সাথে যাইনি কালু? না বড় ভাই যায়নি আমাদের সাথে। তাহলে গেইছে কোথায় সে শালো? সেটাই তো বুঝতে পারছি না কোথায় গেইছে। এ তো ভারী চিন্তার বিষয় রে। আমার মন বলছে বড় ভাই ও প্রিয়ঙ্কাকে বিয়ে করতে চাইছে। তাই নাকি? ও প্রিয়ঙ্কাকে বিয়ে করতে চাইছে? তুই তো প্রিয়ঙ্কাকে ভালোবাসিস। এইসব কি হচ্ছে কি বে তোদের? বুকাচুদা তোরা কি আমাকে বুকাচুদা বেইছিস নাকি? बड़े भाई बुझे ना रे, बुझी बोल दे। बड़े भैया ये कुछ तो गड़बड़ है, जरूर दाल में कुछ काला है। গা ভেঙে দেবো শালা হারামি, বাংলা বলবে। বাল যেটা বাংলা বল কেন রে, গান মার কেন হিন্দি ফিন্দি মার কেন? বলছি নিশ্চয়ই এর ভিতরে গুড়ে আর মধুতে পাইল করে ভরা আছে। তাই নাকি? তাই যদি না হবে, ও আমাদের সাথে একটা কাজে গেছিল, সেই কাজে থেকে ছটকি পালিয়ে গেল কেন তাহলে? বিষয়টা কিন্তু ভাববার আছে। এতক্ষণে আমার মাথায় ঢুকলো। কালুকে আমি 1 ঘন্টার মধ্যে এখানে দেখতে চাই, যেখান থেকে যেমন ভাবে পারবি তাকে ধরে যাই। ঠিক আছে বড় ভাই, যাচ্ছি। মাথাটা আমার নষ্ট করে দিচ্ছে এই শালোরা। নারকেল বেগম, তোর জন্য একটা কাজ আমার সফল হয়েছে না। তোর পাকারে চাবুক মারবো নারকেল বেগম, তবে আমার নাম বিকাশ দত্ত। তোকে এমন খেলা দেখাবো নারকেল বেগম, তুই কখনো ভুলতে পারবি না। কি ব্যাপার কি রে ফালতু তোর? তুই ভাত ভাত খাবি না নাকি? এইভাবে মন মরা হয়ে বসে থাকছিস, আমার খারাপ লাগছে না? তোদের ভাত তরকারি দেখছি না আব্বা, চিন্তাতে। তাই বললে অত চিন্তা করলে হবে? বল, ভাত তো খেতে হবে তোকে। আমার আর বাঁচতে ভালো লাগে না আব্বা। বউ তো অনেক লোকেরই হারিয়েছে রে, তোর মতো অত কেউ ভেঙে পড়ে না। আব্বা গো, আমি যাকে একবার আপন ভাবি না তাকে আমি কোনোদিনই পর করতে পারি না গো। তাকে পর করতে গেলে না নিজের বুকের ভিতরটা কেরকম খালি হয়ে যায়, সেই জন্য পারি না গো আব্বা, নাকি পারতাম না বলো। সবই তোর কষ্ট বুঝলাম রে বাপ, ফালতু। তাই এখন তো বাড়ি চো, দুটি ভাত খাগা, আমি ডাল সিদ্ধ করেছি, ডিম ভেজেছি। আমার কিচ্ছু ভালো লাগছে না। আমি তোকে একটা কথা বলবো বাপ, শোনা। বলো, কি বলবে? আমার একটা চিনা শোনা ভালো মেয়ে আছে, তাকে বিয়ে কর কেন তুই? আমার আর কাটা গায়ে নুনে ছিটে দিও না আব্বা। আমি তোর কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছি খেপা, আমি তো তোর সুখ চাচ্ছি রে। আমার জীবনে সব সুখ শান্তি হচ্ছে আমার বউ। যদি আমার জীবনে যদি তাকেই না পাই তাহলে সুখ শান্তি কোথায় পাবো? তোর মনের দুঃখটা আমি হারে হারে বুঝতে পারছি, বুঝলি বাপ ফালতু। তবু আমি তোর পাতানো আব্বা, আমারও তো কষ্ট হয় বল। চো বাড়ি চো, ভাত খেয়ে গেছো। যত মন খারাপ করবি তত মন খারাপই হবে, বুঝলি তো? তাহলে এমএলএ সাহেব সুরের বাচ্চা আমরা কিছুই করতে পারবো না আব্বা? পারবো রে বাপ, পারবো। আর যেদিনকে পারবো না সেদিনকে ও কোনো পার পাবে না, দেখবি। সেদিনকে দেখবি এমএলএ সাহেবের মুন্ডুটা কেটে নেবো। এখন অত চিন্তা ভাবনা করিস না, বাড়ি চো, চাকি ভাত খেয়ে নিবি চো। ঠিক আছে চলো। जरा सा झूम लूं मैं अरे नारी बाबा ना, जरा सा चूम लूं मैं अरे नारी बाबा ना, मैं चली बन
के कपूर साथी तेरे लिए मेरा कहना है तोड़ो सारी रास्ते तोड़ो सारी कासीते छोड़ी दो सारी दुनिया तेरे लिए मैं भी शराफत से जीता मगर सरवादार करे चा बড়টা গো ও ঘরের গয়না গাটি থালা বাসন বেচে বেজার করে বিহা দিলি গো মাতালের ঘরে মা গো বাবা বাবা বাবা, এই গানটা আমার বিয়ের সময় খুব বাজিয়েছিল রে বক্সে আমার বন্ধুরা। আর আজকে তোর মুখে গানটা শুনতে পেয়ে আমি খুব খুশি হলাম। কে রে তুই? এই গুদওয়ানি ভাইটাকে বিশাল চিনা চিনা লাগছে আমার। তুই ভাইপো থামলি কেন? আরেকবার গানটা গা। এই শালা এখানে কি করছো? তুই বা কি চিন্তা ভাবনা করছিস আর মুখ করে এভাবে তাকাচ্ছিস? গাল মারি যে রে। ওকে চিনি না কি রে বাপ ফালতু? চিনি মানে ওকে আমি খুব টাটকা চিনি। এটা তাই নাকি? তো ওকে চিনি ভাই। কি করে চিনি ভাই? চুপ রে গুদওয়ানি ভাই। তুই আমার চোখে ধুলো দিতে পারবি না, বুঝলি তো? সে কি ফালতু? তুই ওকে গালাগালি দিচ্ছিস কেন? ওকে আমি খুব ভালোভাবে চিনি। কি করে? ওকে জিজ্ঞেস করো না। তুই আমাকে কি করে চিনলি বে? কেমন আছিস নাকি তুই? কি হয়েছে কি রে? বলবি তো নাকি? এর নাম ফুটু বাবা। কি রে তোর নাম ফুটো? না না, আমার নাম ফুটু লাই। শালা হারামি একদম মিথ্যে কথা বলবি না। তোর নাম ফুটু লাই? আমার নাম ফুটু লাই। আমার নাম হচ্ছে কি রে? তোর নামটা বল। এই 3-4 দিন হবে গঙ্গায় চান করতে গিয়ে নামটা কোথা হারিয়ে গেছে, খুঁজে পেছি না কো। তুই ভাই মিথ্যে কথা বলছিস রে? নাম আবার কারো হারায়? নাম তো নামের জায়গাতেই থাকবে বে। তুই আমাদের সাথে চালাকি করছিস লাই? এই ছোড়া, নামটা বলতে তোর কি অসুবিধা কি বল কেন? ও কি বলবি? আমি ওর নাম ভালোভাবে জানি। ওর নাম ফুটু। এই শালা হারামির লেগে যত আমার কপালে আজকে দুঃখ কষ্ট। কেন বে? আমি তোর কি করলাম বে? তুই বোকা চোদা আমার বউকে নিয়ে পালিয়ে আসিস নি তো? গান মারি চেড়ে বড়া ধরে ফেলেছে রে। এই কি কাজ করছিস রে তুই? মিথ্যে কথা বলছিস তো? ওর বউকে আমি কি করবো? আর ওর বউকে নিলে ওর বউ আমাদের বাড়িতে থাকতো না বড়া? গুদওয়ানি ভাই, তোর বাড়িতে আমার বউ ছিল। তুই যখন এমএলএ বউকে নিয়ে পালিয়ে গেলি তখন আমি আমার বউকে নিয়ে পালিয়ে এসেছিলাম ওইখান থেকে। কোথা থেকে বে? তোদের বাড়ি থেকে বে? আরে সর্বনাশ! দেখুন কোথা তোর বউটা? তুই শুনি কি করবি বে? কোথা? শালা হারামি, শালা বৈদ্যু, শালা মানুষ, শালা জানোয়ার। তোর লেগে আমার সুখের সংসার ভেঙে তাসমাস হয়ে গেছে রে মানমানি ভাই। পরের বউকে আমাকে ঘর থেকে নিয়ে পালিয়ে আসে, এরকম অন্যায় এরকম ভুল কাজ কেউ করে? আজকে তুই মেয়েটাকে নিজেও পেলি না, আমার ফালতু পেলু না, মাঝখান থেকে মেয়েটা ফেসে গেল। কি করে ফেসে গেল মেয়েটা? গুদওয়ানি ভাই, হাজার মাসে উল্টে খেতে জানে না মনে হয়েছে। বড়া গাল দিবি না বড়া, মারবো বড়া কোনি তোকে। মারে সস্তা তোকে গায়ে হাত দেখ, আমার আব্বা আমার কাছে তোর গাল ভেঙে দেবে। ফালতু তুই চুপ, আমি আছি তো। মেয়েটা কোন কোথা আছে গো? মেয়েটা এখন এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছে আছে, ওই বিয়ে করেছে। আরে সর্বনাশ! শালা কি কাজ করেছে রে এমএলএ সাহেব খানকি ছেলে? তুই জন্য আজকে এত কিছু। তুই যদি আজকে মেয়েটাকে ঘর থেকে না বাই করে আনতিল, তাই আজকে 4 হাত 5 হাত আইগে হতো না। ছি বা আজকে সব কিছু আমার জন্যই ঘটেছে। না আমি রূপাকে ভালোবেসে বাইরে থেকে নিয়ে আনবো, না রূপার জীবনে এরকম দুর্দশা আসবে। একটা কথা বলবো তোকে ভাইপো। বলো কি বলবে? বলছি আমার এই বেটা ফালতুর বউটাকে তুই যেমন করে ছাড়িয়ে এনে ওর হাতে তুলে দিতে পারবি? দেখ না বাপ, একটু চেষ্টা করে। আমার এই ছেলে ফালতু খুবই কষ্ট পেয়েছে রে। কি চিন্তা ভাবনা করছিস? পারবি না ফালতুর বউকে এমএলএ সাহেবের কাছ থেকে বাই করে এনে দিতে? এমএলএ সাহেব এখন আমার চরম শত্রু। এমএলএ সাহেবের প্রতি আমার এখন একটা বিশাল রাগ আছে, কিন্তু আমি বাই করে এনে দিতে পারি। তোমাদের দুজনকে আমার সাথ দিতে হবে। হ্যাঁ তোর সাথ দেবো। ওকে একবার জিজ্ঞেস করো ও সাথ দেবে নাকি। কি রে বাপ ফালতু, তুই কি বলছিস বল? আমি আর কি বলবো? আমি বউ পেলে আমি খুশি। আমার ছেলে রাজি আছে। ঠিক আছে, আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের কাছ থেকে ফালতুর বউকে বাই করে এনে দেবো, কিন্তু একটু ধৈর্য রাখতে হবে। ঠিক আছে, ধৈর্য রাখবো। আর তোমাকেও বলছি, আমি দু একটা যা কথা বলবো সেই কথা অনুযায়ী তোমাকে কাজ করতে হবে। করবো, নিজের ছেলে লেগে এই প্রাণটাও দিতে রাজি আছি। ঠিক আছে, এবার শুরু হবে আসল খেলা। কোথায় গেছো শাশুড়ি মা? হন হন করে হাঁটতে হাঁটতে। আমার একটু কাজ আছে। কোথায় কাজ? কিসের কাজ? তোমার জন্যই আমাকে যেতে হচ্ছে। আমার জন্য যেতে হচ্ছে? হ্যাঁ তোমার জন্যই। কোথায়? মাদুলান্তি নাকি? তোমার মনে এখনো সন্দেহ গেল না বলো? মাদুলান্তি কিসের জন্য যাব আমি? তোমার জন্য এমএলএ সাহেবের কাছে চললাম আমি। তুমি কি ভেবেছো অত সহজে এমএলএ সাহেব তোমাকে ছেড়ে দেবে নাকি? ও তার গুন্ডা বাহিনী নিয়ে যখন তখন তোমাকে মার্ডার করতে পারে। সেই জন্যই যাতে তোমাকে মার্ডার করতে না পারে, সেই জন্য আমি এমএলএ সাহেবের কাছে চললাম। তুমি আমার উপরে রাগ করতে পারো জামাই, কিন্তু আমি শাশুড়ি হয়ে তোমার উপরে রাগ করে তো থাকতে পারি না। যদি তোমার কিছু হয়ে যায়
রে? ভিতরে আবার কোনো গড়বড় নাই তো? কি ভাই কি দেখছো? সত্যি এতদিনে বুঝতে পারছি এই হচ্ছে শাশুড়ি। কি জামাইয়ের সমস্ত অপমান মেনে নিলেও জামাইকে ভালোবাসে। বুঝি দেখো? বেশ ঠিক আছে, যাও তুমি তাইলে। তোমার বাবাকে যেন বলবে আমি পাঠিয়ে গিয়েছিলাম, ঠিক আছে? বেশ ঠিক আছে, তাই হবে। কারণ এটা আমি তোমার জন্য শুধু যাচ্ছি, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। বেশ ঠিক আছে, বাড়ি যাও। হঠাৎ করে শাশুড়ি মা এত গুণের হইলো কি করে? লাউড়া নতুন কোনো চাল চাইছি না তো আবার। এত যে আমার শাশুড়ি আমাকে ভালোবাসে আগে বুঝতে পারিনি তো আমি। আসল ব্যাপারটা আব্বুকে জিজ্ঞেস করতে হবে বাড়ি গিয়ে। কই রে বউ? কোথায় গেলি রে? কি রে খাদামুখী, শুনতে পাই না নাকি? কি আম্মা মায়া? তোর মা কই বের কপালি চুদা? আব্বা মায়ের কাছে কোথায় কোথায় গান দেয়? তুমি আমাকে ভালোবাসো না আব্বা? তুমি বারবার এসে গিয়ে তোমাকে ভালোবাসতে হবে আর কপালি চুদা। তুমি যখন ভালো বাজবা না, তুমি তখন অন্য মেয়েকে লাইন মারতো না, সেই জন্য অন্য মেয়ের সাথে লাইন মারতে তুমি বলবে। আমি সব জানি। কি হইছে, কি কামাতি লাগছে না? কুশালে আচরে পেকে গেছে। গাওয়াই কি নিজে পেকে নিয়েছে, সেটা বলছি না, লোককে বলে বলছে এখানে পেকে নিয়েছে। হ্যাঁ, কাজ কর, চুপ তো। তোর মুখটা আমার মাঙের মতো বেঁকে গেল কেন? সমান কর। সিঁড়ি সভ্যতা লিয়ার ভালো হবে? যাদের দেখা সিঁড়ি সভ্যতা আছে তারাই আমাদের থেকে বেশি ভাষা খারাপ করে দেন না। তোমার মতো হতো লাই মায়া। মার খাবি লাগবে, বাপের কথার উপরে কথা দিস কেন বে? ওইটুকু নেংটি ইন্দুরের বেলায় বড় বড় কথা বলে। তুমি নেংটি ইন্দুর, না আব্বা নেংটি ইন্দুর। এইসব তোমাদেরই শিক্ষা রে। আজল চুদি মাগি। মানে এক লাত মারবো কি করে? সবই তুমি কি দেখতেছি না? আবার জিজ্ঞেস করছি, তুই যা বলছিস তাই তো এনেছি আমি। আর তোর মা আমার শাশুড়ি কোথায় গেল কোথা? সত্যি করে বলবি? সত্যি করে বলছিস তো? হ্যাঁ, সত্যি করে বলছি। বেশ ঠিক আছে, যা। উপকার করলি ভালো। তোমাকে আগেই তো আমি বলেছি আমি ওই বাড়ি যাবো না। কেন, কিসের জন্য? তোমার যেতে কি অসুবিধা? অসুবিধা আছে বলা, সব তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? তোকে তো আমি বলেছি আমি যাকে বিয়ে করেছি তুই তাকে মেনে নিলে তবে আমি ওই বাড়ি যাবো। আর তুই যদি কথা না মানবি তাইলে আমি আর যাবো না। বুঝতে পেরেছিস তো? একটা কথা বারবার বলতে আমার ভালো লাগে না। তোমার বউ, তোমার মেয়ে যে সুখে থাকতে সেটা চাও না বলো? বহু সুখ ভালোবাসা চেয়েছিলাম তোদের লেগে, কিন্তু লাস্ট পর্যন্ত বাসটা আমারই ঢুকেছে। আর আমি কোনো সুখ ভালোবাসা চাই না তোদের কাছ থেকে। তাহলে এটাই কি তোমার শেষ কথা? ওই ছুরিকে মেনে নিতে হবে তবে তুমি বাড়ি যাবে, তাই তো? আজ ওই একদিন কি আমার একদিন দেখা, আমি কি করি? উনি দেখে কি ভাবে দেখি সেটাই আই দেখব আমি। নারকেল বেগম, মুখ সামলিয়ে কথা বলবি। ও বাল বলছে, ও আবার কি বলবো? সব মিথ্যা কথা বলছে, আমাকে ফাঁসাইতে চাইছে, বুঝতে পারছিস না? এ তো বাড়ি গেল ঢেমন।